হ্যালো সবাইকে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন রেডি হয়ে বসে আছি। কেন রেডি হয়ে বসে আছি? তার একটাই কারণ, আমি একটা জায়গা যাচ্ছি। তো সেটা তোমাদের এখন বলবো না, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো তাহলে বেরোনো যাক। তো এখন রেডি হয়ে নিয়েছি পুরো আমি। এবার ব্যাগ নেবো, ব্যাগ নিয়ে টাটা বাই বাই করে চলে যাবো। সকাল এখন বাজে 8টা, 8টাও পুরোপুরি বেজে উঠতে পারিনি। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে একদম রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি, কিসের জন্য এত তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠলাম, সেটা পুরোটা দেখতে হলে আমার ব্লগটা দেখতে হবে। একদম মিস করবে না, স্কিপ করবে না। তো চলো দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ এখন এই যে একটা বড় ঢোল নিয়েছি, যেটার মধ্যে আমার কস্টিউম আছে অ্যান্ড আর কী কী থাকে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস, জলের বোতল। অ্যান্ড এটার মধ্যে আমি কিছু অল্প মেকআপের জিনিস নেওয়ার চেষ্টা করেছি, কারণ এই গরমের মধ্যে আমার মেকআপ করতে একদমই ইচ্ছে করবে না, কিন্তু ওখানে গেলে তো করতেই হবে। তো এখন আমি রিক্সা করে অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। প্রচণ্ড বাইরে রোদ ছিল, তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো। দেন এখানে অটোতে উঠে পড়েছি, অটোতে উঠে যাচ্ছিলাম। বাইরে প্রচণ্ড রোদ ছিল, তাই একটু প্রবলেম হচ্ছিল। তার মধ্যে চুল খোলা ছিল আমার, তোমরা এই যে দেখেই বুঝতে পারবে এবার। মানে প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছিলাম আমি, কেন জানি না। দেন রাস্তা পার হয়ে আমাকে আরও একটা অটো ধরতে হয়েছিল, অটোটা ধরে দেন আমি চলে গেছিলাম। তো এখন বসে আছি, কোথায় আছি সেটা পরেই বলবো। যাই হোক, এই জায়গাটাতে খুব ভালোই লাগছে। একাই আছি, কেউ নেই, এখনও কেউ এসে পৌঁছয়নি। একটু তাড়াতাড়ি আমি চলে এসেছি। প্রত্যেকবার এটাই হয়, আমি লেট করি, এবারে তাড়াতাড়ি চলে এসেছি। যাই হোক, হ্যালো। তো চলে এসেছি এখন তোমাদের রানীর সেটে। আর আজকে আমার শ্যুট ছিল, মানে আছে এখনও। সবে আমরা মেকআপ রুমে ঢুকলাম, এবার আমরা মেকআপ করব। এইদিকে আসো, তোমার সাথে একটু আলাপ করিয়ে দিই। তো এটা হলো আমার একটা নতুন বন্ধু, এখানেই আলাপ হয়েছে ওর সাথে। ও খুব মিষ্টি আর খুব ভালো। থ্যাংক ইউ। তো চলো এখন আমরা একটু ছবি তুলে নিই, যেহেতু মেকআপ রুমটায় আমরা দুজনেই আছি, আর কেউ নেই। এখনো পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি, আমরাই ফার্স্ট। মানে ও ফার্স্ট, সেকেন্ড আমি এসেছি। তো চলো এখন আমরা মেকআপ করবো। কি করবো আমরা এখন বসে ফটো তুলব। তো তারপর মেকআপ করতে বসে গিয়েছিলাম। এখানে মেকআপ করিয়ে দিচ্ছিল আমার তাপসদা। তাপসদা খুব ভালো মেকআপ করায়, ইভেন খুব ভালো মানুষ। গল্প করতে করতে কখন যে মেকআপটা কমপ্লিট হয়ে গেছে আমি বুঝতেও পারিনি। লাস্ট টাইম তোমাদের দেখাচ্ছি, মেকআপটা সত্যি খুব সুন্দর করেছিল। থ্যাংক ইউ তাপসদা। এই যে আমার লুকটা দেখে নাও, খুব সুন্দর। আমার পার্সোনালি আমার খুব ভালো লেগেছে লুকটা। বাইরে বৃষ্টি হচ্ছে, আওয়াজ হচ্ছে প্রচণ্ড, তোমরা একটু ম্যানেজ করে নিও। আমার তো মেকআপ ডান, আমি বসে আছি। তোমার কীরকম লাগছে কিছু বলো এদিকে। আমাকে খুব সুন্দর লাগছে। এখন ওকে বসিয়ে রেখেছে, সবে আমার মেকআপ ডান হলো, এরপর ওর হবে। তো তারপর এখানে টিফিন দিয়েছিল, কয়েকটা কেক আর বিস্কিট দিয়েছিল আমাদের দুজনকে। আমি সত্যি কথা বলতে কেক আর বিস্কিট দুটোর মধ্যে কোনোটাই পছন্দ করি না, একদম খেতে ইচ্ছা করে না, কিন্তু ওই আর কি, খিদে পেলে তো সব কিছু খেতেই হবে। তো এরপর তোমরা দেখতেই পাবে। এই যে আমি এখন খেতে শুরু করে দিয়েছি। যে গল্প করে খাচ্ছিলাম, মানে খিদে পেয়েছিল তখন, আর বাইরেও বেরোতেও পারবো না, তাই একটু টুকটুক করে খেয়ে নিচ্ছিলাম। কেকটাই খাচ্ছিলাম। মানে বিস্কিট খেতে সত্যি কথা বলতে আমার একদম পছন্দ না, ভালোবাসি না। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি এডিট করছি, আমার সত্যি খুব প্রবলেম হচ্ছে, খুব আওয়াজ হচ্ছে। তো মেকআপ করে আমি আবার শুয়ে পড়েছি। কখন ড্রেস পরবো জানি না, কখন স্টার্ট হবে সেটাও জানি না। চলো আবার একটু ঘুমিয়ে নিই হালকা করে। এখন আমাদের বিস্কিট খেয়ে জল তেষ্টা পেয়েছে, তাই আমরা জলের খোঁজে বেরিয়েছি। দেখা যাক কত দূর পাই জল কিছু। এখানে একটা জলের বড় ড্রাম বসানো আছে, কিন্তু জল নেই। এখানে অনেক জল আছে, এটা কি আমরা নিয়ে খেয়ে নিতে পারি? ও বেচারার মুখ শুকিয়ে গেছে, ও জল খেতে পারছে না। আমার চুলের অবস্থা খুব খারাপ। ও জল খুঁজে পেল না এত দূর রাস্তায় হাঁটাহাঁটি করার পর, বেচারা খুব রেগে গেছে। ওকে, ফাইনালি ও জল পেয়েছে, এখানে ও জল খাচ্ছে। তারপর আমিও একটু জল খেয়ে নিলাম, আমারও খুব জল তেষ্টা পেয়েছিলো, যেহেতু আমাদের দুজনের মধ্যে কেউই জল আনিনি। ও আনতে ভুলে গেছিলো আর আমি তো আনিইনি। হ্যাঁ, আমি তো ভুলো মন, এটা সবাই জানে। তো তারপর বাইরে প্রচণ্ড ঝড় দিচ্ছিলো, ওয়েদারটা ভালো ছিল, বাট প্রচণ্ড পরিমাণে ঝড় দিচ্ছিলো আর বৃষ্টি হচ্ছিলো। তো
তো তারপর আমরা লাঞ্চ করতে বসে গেছি। এখানে লাঞ্চে ছিল ভাত, ডাল, লেবু, পেঁয়াজ, আলু ভাজা, এটা ছিল শুক্তো, আর এটা ছিল মাছের ঝোল টাইপের কিছু। খেতে মোটামুটি খুব ভালোই হয়েছিল। তো ফাইনালি এখন রেডি হয়ে গেছি। পুরো লুকটা তোমরা দেখে নাও। তুমি একটু মুখটা বন্ধ রাখবে? যাই হোক, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও সবাই। আর আরেকজনের অবস্থা তো দেখতেই পাচ্ছ, এখানে শুয়ে পড়ে একদম আছে, ওর তো কোনো কাজ নেই। আরেকজনকে দেখো, ওকেও খুব লক্ষ্মী মেয়ে লাগে। তো এখন আমরা পুরো রেডি হয়ে বসে আছি। এখন বাজতে যায় প্রায় বিকেল 4টে বা 4:30। আমরা কিছু ফটোশ্যুট করছিলাম, ফটোশ্যুট করিয়ে দিচ্ছিল আমাদের এই ব্যক্তিটা, যে এখন ক্লান্ত হয়ে পড়ে আছে কি, তাই তো? আচ্ছা, তুমি কিছু বলো যে তোমার আমাদের ছবি তুলে দিয়ে কিরকম লেগেছে? কিছু নেই, কিছু খাও, খেতে পেয়েছি, কিছু খাও। কি খাবো ভাই? আমি বললাম আমাদের ছবি তুলে তোমার কেমন লেগেছে, মানে সেটা তুমি বলো। ভালো লাগেনি? ও, এই জন্য বোধহয় ছবিগুলো ভালো আসছিল না। তোমার তোমার কেমন লেগেছে সেটা বলো। ফটোগুলো তুলে কি ফটোগুলো দাও, দিচ্ছি। কথা কম বলে। আগে বলো ফটো তুলে কেমন লাগে? একটু ভালো লাগেনি। কেন? না না, খুব ভালো লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে। ছেলেটাকে একদম বহুত জ্বালিয়েছি আজকে সকাল জ্বালিয়েছে, সকাল থেকে পুরো মেমরি ফুল হয়ে গেছে। আমি সকাল থেকে প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছি। এই ছবি তুলে দাও। ওই যে দেন শ্যুট কমপ্লিট হয়ে গেছিলো। তোমাদের রানী সেরে লেগেছিলো, যে তোমাদের রানী। আরেকজনও চেঞ্জ করে চলে এসেছে। আমি খালি হেয়ারটা ঠিক করব, তারপরে বাড়ি টাটা একদম, তাই তো? কেউ খাবে না, কেউ তো। তারপর প্যাক আপ হয়ে গেছে আমাদের, এবার আমরা বেরিয়ে যাব। আমাদের এখন প্যাক আপ হয়ে গেছে, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমরা তিনজনে এখন যাচ্ছি। ওরা চলে যাবে মেট্রোর দিকে, আর আমি যাব টলিগঞ্জ। এই টলিগঞ্জ বলছে আদর্শপুর। যাই হোক, টাটা। তো বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তারপর অটো ধরে যাচ্ছি। ইভেন আমার কাছে ছাতাও ছিল না, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যেতে হয়েছে, মানে ভিজেছি হালকা মতো। অটো করে যাচ্ছিলাম, দেন আমি রিক্সা করে নিয়েছি। সত্যি কথা বলতে শ্যুটের পর আর ইচ্ছা করে না যে হেঁটে হেঁটে যাব, রিক্সা করে বসে চলে যাচ্ছিলাম। মেকআপটা ততক্ষণে আমি তুলিনি। দেন বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে অনেক শান্তি। তখন তো তোমার সাথেও দেখা হয়ে গেছিলো একটু। তো এই ছিল সারাদিনের জার্নি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা। জানি আজকের ভিডিওতে তোমাদের অনেক প্রবলেম হবে, ব্যাকগ্রাউন্ডে বৃষ্টির আওয়াজ হচ্ছে, ম্যানেজ করে নিও। লাভ ইউ গাইস।